বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে যে 6টি মারাত্মক ক্ষতি, এর মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে মানুষের শরম লজ্জা কমে যায়, ধীরে ধীরে ঈমান দুর্বল হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। 1 নাম্বার, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে মানুষের শরম লজ্জা কমে যায়, ধীরে ধীরে ঈমান দুর্বল হয়ে যায়। কারণ নবীজি হাদিসের মধ্যে জানিয়েছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। এই জন্য বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে মানুষের শরম লজ্জা কমে যায়, তখন ধীরে ধীরে ঈমান দুর্বল হয়ে যায়। 2 নাম্বার কারণ, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে শয়তান মানুষের লজ্জাস্থানের দিকে আকৃষ্ট হয় এবং পরে ক্ষতি করা শুরু করে। যখন আপনি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন, তখন শয়তান আপনার লজ্জাস্থানের দিকে তাকিয়ে আকৃষ্ট হবে, তখন আস্তে আস্তে শয়তান আপনার ক্ষতি করা শুরু করবে। এই জন্য আমরা যারা বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করি, সাবধান, আজকের পর থেকে আর বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করব না। বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে আপনার যে মারাত্মক ক্ষতি, 3 নাম্বার বলা হয়, শয়তান খুশি হয় কিন্তু আমার আল্লাহ বান্দার প্রতি নারাজ হন। কারণ শয়তান যদি আপনার প্রতি খুশি হয়, তাহলে মনে রাখবেন দুনিয়াতেও আপনি ধ্বংস, আখিরাতেও আপনার ধ্বংস। আর যদি আপনি আল্লাহকে খুশি রাখতে চান, তাহলে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন না। বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে শয়তান খুশি হয়, আল্লাহ বান্দার প্রতি নারাজ হন। এই জন্য যদি আপনি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল না করেন, তাহলে আল্লাহ আপনার প্রতি খুশি হবেন। দুনিয়াতেও আপনি সফল, আপনার মৃত্যুর পরেও আপনি সফল। দুনিয়াতেও সাকসেস, আপনি মৃত্যুর পরেও সাকসেস। আলহামদুলিল্লাহ, দুনিয়াতেও আপনি সুখে থাকবেন, মৃত্যুর পরেও আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। কারণ আল্লাহ আপনার প্রতি খুশি। আল্লাহ খুশি মানে আপনার সব কিছু সহজ করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য 6টা ক্ষতির মধ্যে আমরা 3টি ক্ষতি শুনলাম। 4 নাম্বার যে মারাত্মক ক্ষতি বলা হয়েছে, বাথরুমে যারা উলঙ্গ হয়ে গোসল করে তাদের দুনিয়ার প্রতি মায়া লোভ বেড়ে যায়, আখিরাতের মায়া কমে যায়। দুনিয়ার লোভ মায়া বেড়ে যাওয়ার ব্যাখ্যা হলো দুনিয়ার গুনাহের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া, দুনিয়ার নাফরমানিতে লিপ্ত হয়ে যাওয়া। এই জন্য আখিরাতের ফিকির কমে যাওয়ার ব্যাখ্যা হলো নেক আমলের প্রতি আগ্রহ কমে যাওয়া, নামাজের প্রতি আগ্রহ কমে যাওয়া, নেক কাজের প্রতি আগ্রহ কমে যাওয়া, ভালো কাজের প্রতি আগ্রহ কমে যাওয়া। এই জন্য সাবধান, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে আপনার দুনিয়ার প্রতি মায়া লোভ বেড়ে যাবে, কিন্তু আখিরাতের মায়া অন্তর থেকে কমে যাবে। এই জন্য সাবধান, যারা আমরা বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করি, আজকের পর থেকে আর বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করব না ইনশাআল্লাহ। এরপরে 5 নাম্বার যে মারাত্মক ক্ষতি, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে জিন শয়তান আস্তে আস্তে আসর করা শুরু করে। যখন জিন শয়তান আপনাকে আসর করা শুরু করবে, তখন দেখবেন আপনার কাছে কিছুই ভালো লাগে না, সব কিছুই অসহ্য লাগে, ভালো জিনিসও ভালো লাগে না। একজনে ভালো কথা বললেও আপনার কাছে তিতা লাগে, একটা ভালো জিনিস দিলেও আপনার কাছে ভালো লাগে না। কারণ কি? তখন বুঝবেন শয়তান জিন আপনাকে আসর করা শুরু করে দিয়েছে। এই জন্য আপনার কাছে কিছুই ভালো লাগে না, ভালো জিনিসটাও ভালো লাগে না। আপনি বুঝে নেবেন জিন শয়তান আপনাকে আসর করা শুরু করে দিয়েছে। এই জন্য মাঝে মাঝে দেখবেন একজন ভালো মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে, শুয়ে আছে, একা একা হাসে, একা একা কি বলে সে নিজেও জানে না, গুনগুন করে কি পড়ে সে নিজেও বলতে পারে না। আপনি বুঝে নেবেন তাকে জিন শয়তান আসর করা শুরু করে দিয়েছে। এই জন্য সাবধান, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন না। বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে জিন শয়তান আপনাকে আসর করবেই। কারণ বাথরুম হচ্ছে নাপাক জায়গা, আর সেখানে জিন শয়তানের বাসস্থান। জিন শয়তান আপনার ক্ষতি করবে, জিন শয়তান আপনাকে আসর করবে। এই জন্য 6 নাম্বার যে সবচেয়ে বড় মারাত্মক ক্ষতি, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে মানুষের স্মৃতিশক্তি কমে যায়, মানুষের ব্রেন দুর্বল হয়ে যায়, মস্তিষ্ক নষ্ট হয়ে যায়। তখন মানুষ আস্তে আস্তে পাগল হয়ে যায়। তখন তার কাছে দিনও রাত মনে হয়, রাতও দিন মনে হয়, তার কাছে পুরুষও নারী মনে হয়, নারীও পুরুষ মনে হয়। এই জন্য সাবধান ভাই, আপনি যদি ভালো থাকতে চান,
আপনি যদি জিন শয়তানের আসর থেকে মুক্ত থাকতে চান তাহলে আপনি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন না। এই 6টা মারাত্মক ক্ষতি থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন না। যদিও করে থাকেন আজকে থেকে আপনি তওবা করেন, যতদিন বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আর কোনোদিন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন না। সবসময় আল্লাহকে ভয় করেন যে দুনিয়ার কেউ আমাকে দেখে নাই, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখছেন, আমার আল্লাহ সব কিছু শুনছেন, আমার আল্লাহ সব কিছু দেখতেছেন। এই কথাটা অন্তরের মধ্যে রেখে ইনশাআল্লাহ আজকে থেকে বাথরুমে গোসল করা বন্ধ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই 6টা কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন।